শীত শেষ তো বাসায় আবারও বানানো হলো ভাপা পিঠা। বাসার সবাই ভাপা পিঠা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আর কি শীতের মধ্যে কয়েকবারই বানানো হয়েছে। আর ভাপা পিঠা বানাতে কিন্তু তেমন একটা ঝামেলাও হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের গ্রামের বাসা থেকে ধান আসছে, তো সেই ধানগুলোই মিল থেকে ভাঙিয়ে চাল করে নিয়ে আসা হয়েছে। আর সেই নতুন চালের গুঁড়া দিয়ে পিঠা তো খেতেই হবে। তো এই যে আপু এখানে 10 কেজির মতো চাল ধুয়ে তারপর মুছে নিচ্ছে। মিল থেকে চালের গুঁড়ো করে আনা হবে, এই জন্য আর কি। এই চালের মধ্যে কয়েকটা ধানও ছিল, তো আমি আর আপু সেইগুলো কুটে নিচ্ছি। চালগুলো দিয়ে আপু আপুর ছেলেকে পাঠাইছে মিলে গুঁড়ো করে আনার জন্য। তারপর এই যে যেহেতু ভাপা পিঠা খাবো, নারিকেল তো লাগবেই। বড় আপু আসছে আমাদের বাসায়, তো বড় আপুই নিয়ে আসছে এই নারিকেলটা। নারিকেলটা অনেক বেশি ভালো ছিল, আর এইরকম কচি নারিকেল দিয়ে কিন্তু ভাপা পিঠা খেতে হয়। যাই হোক, এই তো চালের গুঁড়া করে নিয়েও আসছে। পিঠা বানানোর জন্য পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে আর বাকিগুলা ফ্রিজে রাখা হয়েছে। তারপর এই যে পরিমাণ মতো পানি দিয়ে চালের গুঁড়াগুলো মুথে নিচ্ছে। আর এদিকে কিন্তু নারিকেলও কোরানো হচ্ছে। নারিকেলটা কিন্তু খুবই ভালো ছিল, আর এইরকম কচি নারিকেল দিয়েই ভাপা পিঠে খেতে অনেক বেশি মজা। আমার মনে হয় শীতকালের মধ্যে এই ভাপা পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করে খায়। আর ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতে বেশি মজা। এই যে নারিকেলগুলো কুড়ানো হয়ে গেছে, তো আমি একটু খেয়ে দেখলাম নারিকেলগুলো অনেক বেশি মিষ্টি ছিল। তারপর এদিকে কিন্তু এই যে চালের গুঁড়াটাও মাখানো হয়ে গেছে। এখন একটা চালনের সাহায্যে টেলে নিতে হবে। ভাপা পিঠা বানানোর মধ্যে এই কাজটাই কিন্তু সব থেকে মেন কাজ, আর এই কাজটা করতে কিন্তু ধৈর্যও লাগে। তো যাই হোক, এই যে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম আমরা এখন পিঠা বানানোর জন্য। আমরা কিন্তু মিষ্টি লাভার, পিঠাতে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করি। তো এই যে পিঠাগুলো কিন্তু মেজাপু বানাচ্ছে, আর আমরা পাশে দাঁড়িয়ে দেখতেছি। আমার মেজাপুর প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়। ছোটবেলা থেকে আপু যখন রান্না করতো, আপুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আমার সব রান্নাগুলো আপুর কাছ থেকে দেখেই শেখা। এখন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো রান্না করতে পারি। তো যাই হোক, এই যে দেখেন আপু কত সুন্দর করে পিঠা বানাচ্ছে। কয়েকদিন আগেও আমি রাইস কুকারে ফ্যামিলি সাইজের ভাপা পিঠা বানাইছিলাম, তো সেইটাও অনেক বেশি মজা হয়েছিল খেতে। কিন্তু একটা পাতিলে এইভাবে পানি ফুটাতে দিয়ে দিছিলাম। পানি ফুটে উঠার পর এই যে আপু পিঠা দিয়ে দিল নেটের উপরে। আর হ্যাঁ, আমাদের এই পিঠা বানানোর স্টিলের সাজটা দেখে কেউ আবার হাসেন না। এই সাজটা আমরা একটা স্টিলের বাটি ফুটা করে তারপর বানাইছি। তারপর এই যে একটা স্টিলের বাটি দিয়ে ঢেকে দিলাম, যাতে করে পাশ থেকে ভাপ না বের হয়। আর হ্যাঁ, ভালো করে পানি ফুটার পর যদি পিঠা দেওয়া হয়, তাহলে এক একটা পিঠা হতে 2-1 মিনিট সময় লাগে। তো এই যে আমি হাত দিয়ে একটু দেখতেছিলাম পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দর মতোই হয়ে গেছে। তারপর নামিয়ে নিলাম। অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। এইভাবে করে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপু অনেকগুলা পিঠা বানিয়ে নিছে। আর এইদিকে আমরা সবাই কিন্তু গরম গরম পিঠা খাচ্ছিলাম। আপু এক একটা করে পিঠা বানিয়ে দিচ্ছিল, আর আমরা এক একজন করে খাচ্ছিলাম। তারপর এই যে মেহেরাবের জন্য পিঠা নিয়ে গেলাম, তো ও তো পড়তেছিল। ও কষ্ট করে চালগুলা গুঁড়ো করে নিয়ে আইছে, তো ওই আগে খেয়ে বলুক পিঠাটা কেমন হয়েছে। ধোয়া ওঠা গরম ভাপা পিঠা, ও তো খেয়ে বললো সেই স্বাদ খালামণি। তো আপনারা সবাইও কমেন্ট করে জানাবেন আমার আপুর ভাপা পিঠা বানানোটা কেমন হয়েছে। তারপর এই যে আমি আমার বড় আপুকে পিঠা নিয়ে দিলাম, সেও তো খেয়ে বলল অনেক মজা হয়েছে। আর এখন সন্ধ্যার পর বড় আপুরা চলে যাবে, এই জন্যই তাড়াহুড়া করে পিঠাগুলো বানানো হয়েছে। এবছরে কিন্তু নতুন চালের গুঁড়া দিয়ে এই প্রথমে পিঠা খেলাম। এর আগে যত রকমের পিঠা বানানো হয়েছে সবই আগের বছরের চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে। তো আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।